এই সুন্দর পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। মহাবিশ্বের সকল সৃষ্টি একদিন এক বিকট আওয়াজে লন্ডভন্ড, চূর্ণ বিচূর্ণ, মেসাকার হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের এক সিংহার ফুৎকারে আকাশ জমিন উলটপালট হয়ে যাবে। আমরা যা কিছু দেখছি আর যা কিছু দেখছি না সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছুই ফান হয়ে যাবে, কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন। আর যিনি থাকবেন সবাই বলেন তো তিনি কে? আল্লাহর সামনে সবাই দাঁড়িয়ে যাবে। হাসরের ময়দান, বিচারের দিবসে আমরা সবাই আমাদের রবের সামনে একদিন দাঁড়াবো। এই ব্যাপারে আপনাদের কি কোনো সন্দেহ আছে? কিয়ামতের দিনটা বড় ভয়াবহ, বিভীষিকাময়, খুব কঠিন দিন। আমরা যে দুনিয়ায় হিসেব করি, এই হিসেব অনুযায়ী কিয়ামতের দিন বিচার দিবসটা লম্বাই হবে 50,000 সানাতিন মিম্মা তাউদুন, 50,000 বছর লম্বা। আপনি যখন হাসরের মাঠে দাঁড়াবেন তখন দুনিয়া আপনার হায়াতকে মনে হবে হাসরের মাঠের তুলনায় খুব তুচ্ছ, নগণ্য মনে হবে। 1 ঘন্টাও দুনিয়ায় ছিলেন না। আল্লাহু আকবার। বিচার শুরু হবে। আশ্চর্য, সেদের কোনো গাছপালা থাকবে না, বৃক্ষরাজি থাকবে না, বিল্ডিং নাই, গাছপালা নাই, পাহাড় নাই, সমতল ভূমি। গোটা হাসরের মাঠ সমতল হয়ে যাবে। সেই দিন বৃক্ষরাজি নাই। আর 15 কোটি কিলোমিটার দূরবর্তী সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। পিপাসার্ত হয়ে গুনাহগারেরা ঘামে সাঁতরাবে। জীবনটা মুখের ভেতর থেকে বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। গোটা হাসরের ময়দান জুড়ে মানুষেরা পক্ষপালের মতো ছড়িয়ে থাকবে, হয়রান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। আরশে আজিমের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়াই থাকবে না। কেবলমাত্র সেই কঠিন দিনে যারা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া লাভ করবে তারাই কেবল বিচারের দিবসে স্বস্তিতে থাকবে। সুবহানাল্লাহ।